গেছিলাম মিরপুরে শাশুড়িকে আনার জন্য, বাট শাশুড়ি আসলো না। একা একা আমাকে চলে আসতে হয়েছে। আমার অনেক মন খারাপ হয়েছে। ভাবছি শাশুড়িকে নিয়ে বাসায় ফিরবো, বউ খুশি হবে। শালাবাবু কোনোভাবে আসতে দেয়নি। আসার পথে বাজার পড়লো, আর বাজার থেকে একটা মাছ কিনে আনলাম, কারণ অনেক দিন থেকে কাজের ব্যস্ততার কারণে কোনো বাজার সাজার করতে পারিনি। খালি হাতে আসলে বউ দিবে বকা, তাই দেখলাম কী নেওয়া যায়। একটা রুই মাছ পেলাম, আর সেটা নিয়ে নিলাম। বাসায় এসে দেখি বউর শরীর খুব খারাপ, সে মাছ কাটতে পারবে না। এখন কী আর করার, নিজেই নেমে পড়লাম মাছ কাটার জন্য। মাছ কাটার জন্য নিয়ে নিলাম বটি, এবং মাছ কাটা শুরু করলাম। অবশেষে মাছটাকে নিয়ে গেলাম ওয়াশরুমে, যেহেতু ঘরে কাটলে ঘর নোংরা হবে, ঘর পরিষ্কার করতে অনেক কষ্ট হবে, কারণ ও তো অসুস্থ। পরে আমারে পরিষ্কার করতে হবে, তাই ওয়াশরুমে নিয়ে গেলাম। একটা ট্রে নিলাম, আর ট্রে নিয়ে মাছ কাটার জন্য ওয়াশরুমে ঢুকলাম। মাছটার আঁশ ছাড়িয়ে নিলাম, এরপরে বড় বড় পিস করে কেটে নিলাম। আমার মাছ কাটা দেখে বউটা অনেক খুশি হয়েছে যে তুমি কিভাবে এত সুন্দর করে মাছ কাটলা। আজকে আমাদের গ্যাসও ফুরিয়ে গেছে, তাই রান্নাও করা যাবে না, কারণ মাছ আনছে, এখন রান্নাও শেষ হয়ে গেছে। আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, কী আর করার, তাই মাছগুলোকে 3 ভাগ করে ফ্রিজে রেখে দিলাম। অন্য একদিন আপনাদের জন্য মাছ নিয়ে একটা রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই পাশে থাকেন।